মর্নিং এভরিওয়ান। তো আজকে রয়েছে দিদিদের বাড়িতে পুজো, আর এখন বাজে 8:30। আমাকে রান্না করতে যেতে হবে, কেননা খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই হবে, যেহেতু গৃহপ্রবেশ। তো ওখানে কোনো কিছু নেই রান্না করার মতো, তো রান্নাটা আমি আমাদের বাড়িতেই করব। আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা এখানে হবে। তো রান্না বান্না করে সকাল সকাল এখন আমাকে যেতে হবে আবার দিদিদের বাড়ি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করা যাক। আমি এই জাস্ট বিছানা ছেড়ে এখন উঠছি, আর এটা হচ্ছে এখন ঘরের অবস্থা। পুরো জামা কাপড় ছড়ানো, এইগুলো সবার আগে ভাঁজ করে ঠিক করতে হবে। তারপরে যেগুলো কাচার জন্য দেওয়ার আছে সেইগুলো কাচতে যাবে। যেহেতু সব কটা কাজই একা একা করছি, সবজি কাটার ভিডিওটা আমি করতে ভুলে গেছি। কি আর করা যাবে, এখন তো আর কিছু করার নেই। যাই হোক, এখানে এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে। 6'5". ওটাই পেছনে যাও, পেছনে পেছনে দেখা যাচ্ছে না। ওটা না, ওটা দিয়ে দে। এখনো রান্না, স্নান, তারপরে আজকে সব কাজ মোটামুটি বড়দিই করবে, কেননা আমাদের যেহেতু এখনো ওষুধটা চলছে, আমরা কোনো কাজই করতে পারবো না। আর সেই জন্যই মেইনলি আমি দেরি করে যাব। দিদি আসছে নাকি? না না, ও পরে যাবে। হেঁটে হেঁটে যাবে নাকি এই নিয়ে? ওইদিকে মারা বেরিয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে। মাংসর পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জাস্ট ভালো করে মাংসটা কষাবো। এমনি এইদিকে প্রসেনজিৎরা খুব একটা বেশি ঝাল খেতে পারে না, আর তার মধ্যে তো আজকে আরো কুকি আর দিদি ভাইরাও খাবে, তো আরোই কম ঝাল দিতে হয়েছে আজকে আমাকে। ওইদিকে ভাত করা কমপ্লিট, আর এইদিকে মাংসও ডান। বাস এবার একটুখানি ভাপে রাখবো, আর আমি যাবো আমার ড্রেস চুজ করতে। অনেকদিন ধরে বাড়িতে কোনো অনুষ্ঠান না হয় এই জামাটা একদম পরার চান্স পাইনি। লাস্ট পুজোয় একবার পরেছিলাম, তো আজকে ভাবছি এই জামাটাই পরবো। বাট আমার কনফিউশন হলো যে আমি এটার সাথে কোন কানেরটা পরবো, আমার কোনো আইডিয়া নেই। রেডি হয়ে ফোন করছি। কালারটা মারাত্মক লাগছে। আমি যা কিনি না সেটাই খুবই ভালো, বুঝেছিস? এতদিনে কিছু একটা কিনেছি যেটা আমার পছন্দ হয়েছে, অত স্ক্রিন ছেড়েও গেছে। কি ন্যাচারাল লাগছে কালারটা। ব্যাস আর দিস না, ব্লাশ ব্লাইন্ড নাকি তুইও? ইয়েস। দাঁড়িয়ে আছে আমার ডেড লেট, ওদের খুন করে দেবে। হ্যাঁ ঠিক বিশ্বাস হয়ে গেছে। দিকে আছে দাঁড়িয়ে নেই তো। তাহলে আমরা আমরা কি হেঁটে হেঁটে যাবো? ওই দুজন ওই দুজন পাওয়া করে গেছে। চ্যানেল রিয়াকশনটা ক্যাপচার হবে। ঠিক আছে, 11টা বাবাকে দিয়ে দেবো, 12টা মামাকে দিয়ে দেবো। ডাইনোসরটা দেখা। গুড ডে ডাইনোসর। এখান থেকে আমি রেড, ওকে রেড হয়ে এসেছি। আমাকে ক্যাপ 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 করছে।
তো আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, আর কেউ আসেন? এদিকে ঠাকুরমশাই মোটামুটি পুজোর জন্য রেডি। না না, বাবা এই করতে চাইছি আমি তুই তো বলি লাগাবি চলে গেল স্নান করতে। বাড়ি থেকে ইন্ডাকশনটা আনা হয়েছে, এখানে চা করতে হবে, সেটার জন্যই এটা এখন লাগাবার ব্যবস্থা হচ্ছে। হবে, বেশি চাপ দিও না, দাঁড়াও, বেরোতে পারবে তো। আগে চেন চেন করে নাও, এমনি না খুলে চেন বানিয়ে তারপর ইয়ে করতে হয়। ওইটা দাও ওটা দাও একটা দাও কি মালা? ধরো একটু এইটা ধরো এটা একটু ধরো আচ্ছা, হেল্প হয়েছে, ভালো করে আটকো। আরে এইটা ঝুলিয়ে নাও, এইটা একটু হাফ করে নাও। হ্যাঁ হ্যাঁ, আগে এই দিকটা লাগিয়ে নাও প্রথমে। আগে এইটা না লাগিয়ে আগে এইটা লাগাও, তারপরে সমান। লাগানো হয়ে গেছে পাশেরটা, আমি লাগিয়ে দিয়েছি ওপাশে। ও এই দুটো লাগিয়ে দিয়েছি, শুধু এই কম হয়েছিল বলে। আর ওইখানে ওই দুটো কেটে পেরেক লাগাতে হবে, পেরেক লাগিয়ে যায়নি। এখানে হলুদ দিস না ভাই, এখানে আমার দাদা আছে, এই দাদা। মাই কিউটি পাই। ইস্যু এটা কি? মাঝখানে হয়েছে দেখি, একদম পারফেক্ট। তোমার, আমি তো বললাম এখানটা আমি সাজিয়েছি, এটা কিউট না? দেখি দেখি, ফুল গুজে দিচ্ছি, ফুল বানিয়ে। ও মাই গড, না তোমার লাইফে কি সবাই ফুল? তুমিও কি আমার ফুলই বানাচ্ছ? ফুল ফুল এবার এবার কেউ ভালো লাগবে। দাঁড়া দাঁড়া, আমার ফুলের অবস্থা তো সেই দয়া। এই করবো অক্সি, দাঁড়াও দেখি একটু বাদিকটা সরো। ওকে, একদম পারফেক্ট। তো ফাইনালি পুজো ডান, আর দিদি এখন সারা ঘরে ধূপ ধরিয়ে দিচ্ছে। পুজো শেষ করে এখন সবাই মিলে বসে পড়েছি আমরা চা নিয়ে। এই শোনো না বল, এরকম গরম দিচ্ছে দেখো, এরকম কি কি গরম বলছি না, কই গরম নেই। বল এর থেকে তো হট আমি বেশি, অল্পই গরম। বল এর থেকে তো হট আমি বেশি। ভিডিও ছিল চালা ভালো তো, দেখতে হবে, আমি বানিয়েছি। কে ওই বাজে খেতে হয়েছে, তুই চিনিস ওকে? ওর এসেই এক চুমুক দিয়ে বলা হয়ে গেছে কি বাজে খেতে। আইসের চকোবার ওই খেতে হবে না, আমার দিল আমি এমনি ওইদিকের আপাতত কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরবেলা বাজে প্রায় 2টো মতো, আর আমরা এখন যাচ্ছি খাবার খেতে, কারণ প্রচন্ড জোরসে খিদে পেয়ে গেছে। আমার তো খাওয়া এদিকে কমপ্লিট, আর এখন দিদি আর সুজিত খেতে বসেছে, আর মা এরপরে খাবে। তো আমাদের খাওয়া দাওয়া ডান, ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি আবার দিদিদের বাড়িতে। গাইজ লেট মি শো ইউ আমার এখনকার আউটফিট।
তো এখন কাকিমা বসে পড়েছে সিন্নি মাখার জন্য, আর আমি আজকে পুরোটা শিখবো। সব শিখে নেবো কি করে সিন্নি মিন্নি মাখো। আর কিছু আমার আনার নাই তো, শুধু মশলা দিয়ে চলে যাবে, কত করে আনা? যা বড় ফুটোটা পারি। ভালো লাগবে সুজি? ও মা, বলছি তো এটা তো ভেজে দিলে তেলের পিঠে হয়ে যাবে না? হ্যাঁ মালপোয়া। হ্যাঁ, তো এই দিয়ে তো বানায় গো। কেন সিন্নি মাখা শিখতে পারো? শিখে নিচ্ছি, বাদ বাকিটা ভিডিও করে রাখবে তো। প্রিয়াঙ্কার আরেকটা গোলাপ জায়গা হচ্ছে। কি আছে তো হট করে এখন প্রসেনজিৎ বলবো যে আমরা চা খেতে যাচ্ছি, বাট এখানে প্রসেনজিতের কোথাও দেখা পাচ্ছি না। এখানে কোথায়? এই যে এতক্ষণ পরে এসছে। বাড়ি সো লেট। হ্যাঁ, আমি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম আবার। চলো চলো চলো, দাঁড়া। পুরীতে ঘুরতে গেছিল এই বছর। কেমন লাগছে এইখানে? তো এইখানে দেখে বলছিস ভালো লাগছে, ওইখানে দেখবি আরো। How's it? Cute. বাট এরকম দেখে দেখে অভ্যেস হয়ে গেছে আমাদের। জানার তো ফেভারিট জায়গা রঞ্জননাথের ফেরি। আমরা এখানে এসে বিয়ার খেলাম। চলো চলো চলো, হয়ে গেছে দেখা। এখন আর একটা ফটো তোলার জায়গা দেখেছে। আমি ওখানে ফটো তোলা জায়গা। এই যে এই মেয়েটার জন্য এখন আমাদের অন্য জায়গায় যেতে হচ্ছে, যেখানে আমি যদি একটু ইন্টারেস্টেড নই। ওখানে মাছ ধরছে আর আমি সেটা দেখতে পাচ্ছি না। ওর এখন অন্য একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে ও ফটো তুলবে, তাই জন্য ও এখন এত তর পাচ্ছে। এই যে প্রসেনজিৎ আসছে। অফরোডিং। আস্তে আস্তে চলো প্রসেনজিৎ, একদম ওর কথা শুনবে না। চলো, বললাম তখন দাঁড়িয়ে দাও, এখানে এসে আরামসে দেখতে পাচ্ছে, ওখানে আমি কোনো ফটো তোলা হয়ে যেত। তুই ওখানে ফটো তুলতে শুরু করলে আর থামবি? আধ ঘন্টার আগে ওখান থেকে ফেরাতে। দিয়ে দিতে পারতিস। বাবা তোর আর সয় না, ওর পাগল হয়ে গেছে। ধোয়া। হাঁটতে যাচ্ছে, এই ওরকম করে যেও না। তারপরে হাঁকা পেয়েছি, মেয়েটা হাঁটতে যাচ্ছে। বল এখন কি? ওগুলোর যে কোয়ার্টারগুলো দেখলে, ওগুলো টেম্পোরারি যাদের স্টাফ ছিল, মানে এমনি স্টাফটা, আর এটা যারা অফিসার র্যাঙ্কে ছিল তাদের কোয়ার্টার, বুঝলে? আলাদা থাকে না সব। তো এই বাগান বিলাস ভরা জায়গাটা কোয়েল রাস্তা থেকে যাওয়ার সময় দেখতে পেয়েছে, আর এখন এসে গেছি আমরা সেখানে ফটো তুলতে। এটা কি বগনভিলিয়া নেওয়া হবে? মানে ওর এত ফটো তোলার ক্রেজ, ও আমাকে ওখানে দাঁড়াতেই দেয়নি, আর এখানে এসে কথার আনসারও দিচ্ছে না। না না, ছবি তুলে ঠিকঠাক ভাবে তুলতে পারে না। সকালবেলা আগে বাড়ি ভালো লাগছে না। কি করছো? সিনেমাটিক। সিনেমাটিক কে করে ভাই? আর করেও কোনো লাভ নেই। তো ফাইনালি আমরা চলে এসেছি দিদিদের বাড়িতে প্রসাদ খেতে। অল্প একটু দেবে, হ্যাঁ একদম আমায়। আমসত্ত্ব, খেজুর, তার লাড্ডু, ও একদম অল্প, আরো কম, একদম একটুখানি, হ্যাঁ। আর শসা, আপেল আর তরমুজ। তুমি খাবে না? না না, বেশি করে নিয়ে নাও। ওইদিকে ছোট দিদির সব আত্মীয় স্বজনরা এসেছে, তাই জন্য আমরা এখানে বসে প্রসাদ খাচ্ছি। আনবক্সিং হচ্ছে। কফি মগ, কফি মগ। চায়ের কাপ। এতক্ষণ দিলে তাদের মধ্যে চা খাইতে পারতি। আমাদের কাছে কাপ কম ছিল। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, এমনি দেখতে সুন্দর কাপগুলো। আসছি মা। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো এবার। প্রসেনজিৎ ওদিকে গাড়ি স্টার্ট করছে, আসছে।
আর আজ কিন্তু পূর্ণিমা ছিল, তাই চাঁদটা দেখো জাস্ট কুসুমের মতো দেখতে লাগছে। প্রসেনজিৎ আগেই বনুদের এসে দিয়ে গেছিল, আর এখন আমরাও চলে এসেছি। আজকে সারাদিন মেকআপ করেছিলাম, তো তাই জন্য ডাবল ক্লিনজিং করছি, আর এটা আমার ফেভারিট কম্বো ফর ডাবল ক্লিনজিং। রিল্যাক্সে 50 বছর লেখা থাকবে সবিতা পাল, নারায়ণ চন্দ্র পাল। আবার চন্দ্র। আরে আমার চাবিটা এখানে তো চাবি রাখা। বাইকের চাবিটা বই, ঘরের চাবি নিয়েছিস? ঘরের চাবি? ঘরের চাবিগুলো দে। ঘরের চাবি, বাইরের চাবি সব ওই বাইরের গেটের চাবিটা তো সব ওইটার মধ্যে লাগানো আছে, দেখে খুলি। হ্যাঁ। আবার সব লাগাবি। আর কি বলতে? হ্যাঁ। ভেতর ঢুকে দাও। স্কুলের পেছনে। পেছন দিকে হ্যাঁ, আমি একদম লক করে তো আমাদের বাড়ির সব দিনমজুররা এখন ঘুমাতে যাচ্ছে, যেহেতু গৃহপ্রবেশের পরের 3 দিন ওই বাড়িতে শুতে হয়, তো সেই জন্য এখন প্রসেনজিৎ আর দাদা ভাইরা যাচ্ছে ঘুমাতে। আর আমরা এখানে দেখছি যে ওরা 3 জন লোক কি করে একটা স্কুটিতে এতগুলো কম্বল নিয়ে যেতে পারে। বেরোচ্ছে। টাটা। দেখছে। তো এখানে তো চিল্ড্রেন পার্টি নাইট চলছিল, বাট আমাদেরকে ঘুমাতে হবে, আর তাই জন্য ফুকাইকে এখন বের করে দেওয়া হচ্ছে ঘর থেকে। মাসির বয়স কত? 28। আমার জন্য ঝগড়া হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, আমি টিনেজে যেতে চাই, বেশ একটু প্রেম করবো ছুটিয়ে সাইকেলের সামনে বসে। তো আমার এখনো কিছুটা কাজ বাকি আছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সাবস্ক্রাইব।